বন্ধুরা, পশ্চিমবঙ্গের মানুষের জন্য বড় খবর। বহুদিন ধরেই আলোচনা চলছিল যে পশ্চিমবঙ্গে কবে চালু হবে কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। এখন নতুন সরকার গঠনের পর আবারও জোরালোভাবে এই বিষয়টি সামনে এসেছে। অনেকেই জানতে চাইছেন কারা এই কার্ড পাবেন, কিভাবে আবেদন করতে হবে, আর এই কার্ডে কি কি সুবিধা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় পুরো বিষয়টি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই জেনে নেওয়া যাক আয়ুষ্মান ভারত কার্ড আসলে কি। আয়ুষ্মান ভারত হলো কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য পরিষেবা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে বছরে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়। অনেকেই এই প্রকল্পকে মোদি কেয়ার বলেও চেনেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাতে টাকার অভাবে কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন। বড় বড় হাসপাতালে অপারেশন, ভর্তি, চিকিৎসা সব কিছুতেই সাহায্য পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে কি সত্যি এই কার্ড চালু হবে? দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু ছিল, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প পুরোপুরি কার্যকর ছিল না। তবে নতুন সরকার গঠনের পর আবারও আলোচনা শুরু হয়েছে যে এবার পশ্চিমবঙ্গের মানুষও সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে পারেন। যদিও সরকারিভাবে সমস্ত নিয়ম এখনও ঘোষণা হয়নি, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী মনে করা হচ্ছে খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই কার্ড পাবেন? সাধারণত যেসব পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হয়। গ্রামের গরিব পরিবার, দিনমজুর, শ্রমিক, ছোট কৃষক, অসংগঠিত ক্ষেত্রের কর্মী, নিম্ন আয়ের পরিবার, এদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। এছাড়াও যাদের নাম সরকারি সামাজিক ও অর্থনৈতিক জরিপ তালিকায় রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। অনেক ক্ষেত্রেই রেশন কার্ড, আধার কার্ড এবং পরিবারের আয়ের তথ্যের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হয়। তবে মনে রাখবেন, সরকার যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখনই চূড়ান্ত নিয়ম জানা যাবে। এখন প্রশ্ন হলো, এই কার্ড করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে? সাধারণত যেসব নথি প্রয়োজন হতে পারে সেগুলি হলো: 1. আধার কার্ড, 2. রেশন কার্ড, 3. ভোটার কার্ড, 4. মোবাইল নম্বর, 5. পাসপোর্ট সাইজ ছবি, 6. আয় সংক্রান্ত তথ্য, 7. বাসস্থানের প্রমাণপত্র। অনেক ক্ষেত্রেই পরিবার ভিত্তিক যাচাই করা হতে পারে। এখন জানুন কিভাবে আবেদন করতে হতে পারে। সরকারিভাবে চালু হলে অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করার সুযোগ থাকতে পারে। অনলাইনে আবেদন করতে হলে সরকারি পোর্টালে গিয়ে নিজের তথ্য দিতে হতে পারে, আর অফলাইনে আবেদন করতে চাইলে দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস, স্বাস্থ্যকেন্দ্র অথবা নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আবেদন করা যেতে পারে। অনেক সময় সরকার নিজেই যোগ্য পরিবারগুলির নাম তালিকাভুক্ত করে দেয়, সেক্ষেত্রে আলাদা আবেদন না করলেও সুবিধা পাওয়া যেতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই কার্ডে কি কি সুবিধা মিলবে। সবচেয়ে বড় সুবিধা হলো বিনামূল্যে চিকিৎসা। এই প্রকল্পের মাধ্যমে বছরে কয়েক লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যেতে পারে। বড় অপারেশন, হাসপাতালে ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রোগের চিকিৎসা সব কিছুতেই সুবিধা পাওয়া সম্ভব। অনেক সরকারি এবং বেসরকারি হাসপাতালেও এই কার্ড ব্যবহার করা যায়। হার্ট অপারেশন, কিডনির চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, ডেলিভারি, সার্জারি, বিভিন্ন গুরুতর রোগের ক্ষেত্রেও এই প্রকল্প সাহায্য করতে পারে। এর ফলে গরিব মানুষদের আর চিকিৎসার জন্য ধার দেনা করতে হবে না। এছাড়াও হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং পরে কিছু খরচও এই প্রকল্পের আওতায় আসতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিবারের একাধিক সদস্য এই সুবিধা পেতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করছেন, স্বাস্থ্যসাথী থাকলে কি আয়ুষ্মান ভারত আলাদা করে লাগবে? এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ভবিষ্যতে দুই প্রকল্প একসাথে চলবে নাকি কোনো পরিবর্তন হবে তা সরকারই জানাবে। তবে সাধারণ মানুষ চাইছেন যাতে আরও বেশি হাসপাতাল এবং আরও উন্নত চিকিৎসার সুবিধা পাওয়া যায়। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবরও ছড়াচ্ছে, তাই কোনো আবেদন করার আগে অবশ্যই সরকারি ঘোষণা দেখবেন। কোনো দালাল বা টাকার লোভ দেখানো লোকের ফাঁদে পড়বেন না। সরকারি ওয়েবসাইট, সরকারি ক্যাম্প অথবা অফিসিয়াল খবর থেকেই তথ্য যাচাই করবেন। সবশেষে বলবো, যদি পশ্চিমবঙ্গে পুরোপুরি আয়ুষ্মান ভারত চালু হয় তাহলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ বড় উপকার পাবেন। বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলোর চিকিৎসার খরচ অনেকটাই কমে যাবে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবেন তো? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন সরকারি প্রকল্প, নতুন স্কিম এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি।